দূষিত মৃত প্রায় করতোয়ার 230 কিলোমিটার খননে অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প। আওয়ামী লীগ আমলের প্রায় 3,000 কোটি টাকার প্রকল্পটি তিনবার কাটছাঁটের পর নামানো হয়েছে 1,122 কোটি টাকায়। তবে বাদ পড়েছে শোধনাগার। কিন্তু শোধনাগার না করে শুধু খননের মাধ্যমে নদীর আগের রূপ ফেরানো যাবে না বলেও সমালোচনা রয়েছে। ১৯৮৮ সালের বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয় উত্তরবঙ্গ। এমন ক্ষতি কমাতে গাইবান্ধার খুলশীতে করতা নদীতে নির্মাণ করা হয় রেগুলেটর। তবে এতে ব্যাহত হয় নদীর স্বাভাবিক প্রবাহ। এরপর সময় গড়িয়েছে আর বেড়েছে দখল দূষণ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। করতোয়া বাঁচাতে 2015 সালে হাইকোর্টে রিট করে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। শুনানি শেষে বর্জ্য ফেলা বন্ধ, খনন সহ বেশ কিছু নির্দেশনা দেয় উচ্চ আদালত। তবে এতদিনেও সেগুলো বাস্তবায়ন হয়নি। নদীর ওপরই বাড়ি, আমিও নামাজ পড়ার সময় অজু করছিল নদীর থেকে, যা নামাজ পড়িচ্ছে না। এখন এই কদিন হলে এমন অবস্থা হচ্ছে যে বাড়ি তো থাকা যাচ্ছে না, বাস নাই, পানির বাস নাই। কদিন পানি আসে, এখন নদী হয়ে গেছে ছোটো, তার বাদে আবর্জনা ফাইলে শিলে শেষ করে ফেল দিচ্ছে। এখন ওই পানি যাওয়া ধোয়া নিলে নামবে নিলে হাত শরীরে প্রয়োজন হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ সরকারের আমলে করতোয়া নদীর জন্য প্রায় 3,000 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়। পরে দুইবার কাটছাঁট করে 1,569 কোটি টাকাতে নামিয়ে আনা হয় প্রকল্পটি। সেই প্রকল্প থেকে এবার বাদ যাচ্ছে ড্রেন ও শোধনাগার। এতে চূড়ান্ত খরচ দাঁড়াচ্ছে 1,122 কোটি টাকা। সর্বোপরি আবার যে দূষণ দখল যে বিষয়টা আছে, দখলটাও এটা মুক্ত হবে এবং দূষণের যে বিষয়টা আছে সেটাকেও এটা ফার্দার একটা পরিকল্পনা রয়েছে, যেটা এই পৌরসভার বা যেগুলো হাউস হোল্ড পানিগুলো যেগুলো সরাসরি নদীতে যে পড়তেছে এগুলোকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। ট্রিটমেন্ট করে দেন তারপরে নদীতে এগুলোকে ছাড়া হবে। একদিকে বর্জ্য ফেলা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনায় এখনো মানেনি বগুড়া পৌরসভা। তবে শুধু খনন নয়, বর্জ্য শোধনাগার তৈরি না করলে নদী বাঁচানো কঠিন হবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।